আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে এসেছি আর একটি ঐতিহাসিক স্থান, যেটা হচ্ছে মসজিদে গামামা। দেখতে পাচ্ছেন 310 নম্বর গেট থেকে বেরিয়ে আপনি একদম মসজিদে নববীর সামনে মসজিদে গামামা অবস্থিত। মসজিদে গামামা মানে হচ্ছে মেঘমালা। মেঘমালাকে গামামা বলে। একদা মসজিদে মদিনা শরীফে অনাবৃষ্টির জন্য প্রচণ্ড অনাবৃষ্টি হয় বা খরা যাকে আমরা বলি। তার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই স্থানে ইস্তেসকার নামাজ পড়েছিলেন। ইস্তেসকার নামাজ পড়ার ফলে আল্লাহর রহমতে আমার দয়ার নবীর ইস্তেসকার নামাজ পড়ার উসিলায় এই জায়গাটি প্রচুর বৃষ্টি শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর বৃষ্টি দেয়, তো এই জন্য এই মসজিদটির নাম মসজিদে গামামা বা মেঘমালা বৃষ্টি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়ের জন্য আমি ঠিক দেখাতে পারছি কিনা বুঝতে পারছি। প্রচণ্ড রোদ প্লাস ভিড়ও আছে। আর আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈদের নামাজ এই মসজিদেই পড়েছিলেন। 2 ঈদের নামাজও এই মসজিদে পড়েন। আর একটি ইতিহাস, আবিসিনিয়ার নবমুসলিম বাদশার নাম হচ্ছে নাজ্জাস। নাজ্জাসের মৃত্যুর পর তার জানাজা ঠিক এই স্থানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন। নাজ্জাস হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত পেয়ে উনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাসের জানাজা ঠিক এই স্থানে পড়িয়েছেন। এই হচ্ছে মসজিদে গামামা। আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের যতটুকু ইতিহাস আল্লাহ আমাকে জানিয়েছে আমি জানালাম। একটু ভেতরে ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এখন মসজিদে গামামার ভেতরে। এ হচ্ছে মসজিদে গামামার ভেতরের অংশ। দেখাতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি প্রথম এর ভেতরে ঢুকলাম। এর আগে কোনোদিন আমি এই মসজিদে গামামার ভেতরে ঢুকি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।